আসসালামু আলাইকুম। আমার পেজে সবাইকে স্বাগতম। আজ থাকছে দেশি মুরগির মাংস রেসিপি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব জিরা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ। সাথে নিয়ে নেব 2 টুকরা আদা। সাথে নিয়ে নেব রসুন। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ফালি করে রাখা। পেঁয়াজ বাদে আর সব কিছু আমি বেটে নেব। আমি মাংসে আলু ব্যবহার করব। আমি আলুগুলোকে এবার ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেব তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। প্রথমে দিয়ে দেব আলু। কড়াইয়ে আলু দিয়ে আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব। এবার আমি একটি পাত্রে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো নিয়ে নেব। তাতে একটু পানি অ্যাড করে আমি একটি পেস্ট তৈরি করব। আমি এটিকে এভাবে পেস্ট তৈরি করে নেব, কারণ মশলাতে সরাসরি এটি ব্যবহার করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে তরকারিতে একটি আলাদা গন্ধ চলে আসতে পারে। এজন্য আমি এভাবে পেস্ট তৈরি করে নেব। এবার আমি তেলের ভিতর দিয়ে দেব তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর অ্যাড করব বেটে রাখা মশলা। এবার আমি অ্যাড করব পেস্ট মশলা। এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংসগুলো মশলার ভিতর দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করব একটুখানি পানি মাংসটি কষিয়ে নেওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে যখন মাংস এ পর্যায়ে জাল উঠে যাবে, তখন আমি আরও একটু নাড়াচাড়া করব। যখন পানি শুকিয়ে আসবে তখন আমি আলু অ্যাড করব। মাংসে আলু দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে আলুটিও আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই হয়ে গেল আমার দেশি মুরগির মাংস কষা। এই হয়ে গেল দেশি মুরগির মাংস রান্না। আপনারা বাসায় এটি ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে খুব টেস্টি হবে। এবার আমি গরম মশলা তেলে নিয়ে গুঁড়ো করে নেব। এবার মাংসের উপর এটি ছিটিয়ে দেবো যাতে ভালো একটি ফ্লেভার আসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।